আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাই ভালো আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। ভালো আছি স্যার। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমরা আশা করি আল্লাহ পাকের অশেষ কৃপায় আমরা সবাই ভালো আছি, এবং আল্লাহ পাক আমাদেরকে আজকে চতুর্থ দিনের মতো আমাদের এই ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই আমরা শুকরিয়া স্বরূপ একবার আলহামদুলিল্লাহ বলি। পাশাপাশি আমরা আলহামদুলিল্লাহ। আজকে কিন্তু প্রায় চতুর্থ দিন, এর আগে 6 দিন, মোট 10 দিন কিন্তু একটানা ট্রেনিং করতেছি, তাই না? ঘরে বসে শেখা, ঘরে বসে এই প্রোগ্রামের আওতায় কিন্তু আমরা এর আগে 6 দিনের ক্লাস করেছি। এরপরে আমরা গত শনিবার থেকে এই পর্যন্ত 3টি ক্লাস হয়ে গেছে, আজকে চতুর্থ ক্লাস। আজকে 29 জুলাই। আপনাদের সকলকে আমি এই ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। মূলত আমরা গ্রাফিক ডিজাইন উইথ ক্যানভা টুলস, আপনারা জানেন, গ্রাফিক ডিজাইন উইথ ক্যানভা টুলস এটা দিয়ে কিন্তু আমরা কাজ শিখব। এবং সেই গ্রাফিক ডিজাইন শেখার জন্য যে আমাদের 6 দিনের বিস্তারিত সিলেবাস ছিল, সেখানে প্রথম দিন, দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনের কাজ আমরা কিন্তু অলরেডি দেখেছি। আজকে চতুর্থ দিনের ক্লাস হবে। আজকে চতুর্থ দিনের বা ডে 4 এর যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে প্রফেশনাল পোস্টার অথবা ফ্লায়ার ডিজাইন। এই বিষয়টা নিয়ে আমরা বাকি 40 বা 45 মিনিট যে সময়টুকু আছে, এই সময়টুকু আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। আশা করি আপনারা যদি ধৈর্য সহকারে আমাদের দেখানো এই ক্লাসগুলো দেখেন এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করেন, আগামী 6 দিন পরে অবশ্যই আপনারা কিন্তু নিজেকে একজন গ্রাফিক ডিজাইনার হিসাবে মোটামুটি দাবি করতে পারবেন। এবং আশা করি আমরা ক্যানভা দিয়ে যে সকল ডিজাইন করা যায় সবগুলো ডিজাইনই আপনারা অন্তত পক্ষে একটা ধীর পর্যায়ে যাবেন, অর্থাৎ ভালো অবস্থানে যেতে পারবেন আশা করি। তো আজকে ডিটেলসে যে বিষয়গুলো থাকবে, বিশেষ করে এখানে আমি তুলে এনেছি, দেখেন ডিটেলস আমরা যেগুলো শিখবো। প্রফেশনাল পোস্টার ফ্লায়ার ডিজাইন কিভাবে করতে হবে বা বলতে কি বোঝায়, কিভাবে এগুলো লেআউট করতে হবে, অন্যান্য ভারসাম্য গুলো রেখে কালার এবং ফন্ট, উপযুক্ত কালার বা উপযুক্ত ফন্টের ব্যবহার করতে হয়, এবং সেই সাথে আমরা টেমপ্লেট কিভাবে ব্যবহার করে ফ্লায়ারগুলো ডিজাইন করা যায় সেগুলো আমরা শিখবো। তো মূল ক্লাসে যাওয়ার আগে আমরা কিন্তু এখানে দেখে নেই পোস্টার বা ফ্লায়ার আসলে কি, তাই না? আমরা তো বললাম পোস্টার ডিজাইন বা ফ্লায়ার ডিজাইন, তো এইগুলো আসলে কি সেটা তো আমাদেরকে দেখতে হবে, তাই না? যদি না জানি বা না দেখি তাহলে কিন্তু হবে না, বুঝতে হবে। আমরা একটু দেখে নিই পোস্টার জিনিসটা কি বা ফ্লায়ার ডিজাইনটা কি, তাই না? আপনারা যারা গ্রাম অঞ্চলে থাকেন অথবা শহরে থাকেন তারা কিন্তু দেখেন ইলেকশন আসলে নানান ধরনের পোস্টার কিন্তু দেয়ালে দেয়ালে ছেয়ে যায়, তাই না? হ্যাঁ, আমরা কিন্তু দেখি, আমরা কিন্তু বলি এটা পোস্টার, তাই না? একটা ছবি থাকে অথবা কোনো মার্কা থাকে, তারপরে বিভিন্ন কিছু দিয়ে চেয়ারম্যান ইলেকশন, এমপি ইলেকশন অথবা বিভিন্ন ইলেকশনে এই যে দেখবেন রাস্তাঘাট অথবা গাছপালা, বিদ্যুতের পোল বা ঘরের বেড়া, এগুলো কিন্তু সেয়ে যায়। সেই ওইগুলো যে এই যে আমরা গুলো ছবিগুলো দেখি ওগুলা কিন্তু আসলে পোস্টার, তাই না? বড় বড় থাকে, একদম অনেক বড়, সেখানে একজনের ছবি থাকে, নাম থাকে, পার্টির নাম থাকে, মার্কা থাকে, আরো কত কিছু, মানুষের কাছে ভোট চাই সেই বিষয়গুলো কিন্তু তারা এখানে দেওয়া থাকে। তো ওই জিনিসগুলো হচ্ছে আসলে পোস্টার। হ্যাঁ, এখানে আমি কিছু ছবি দেখাই, দেখি এখানে পাই কিনা পোস্টারের দুই একটা ছবি, যদি সম্ভব হয় দেখাচ্ছি। না হলে আমরা কিন্তু পোস্টার মোটামুটি ভাবে বুঝে ফেলছি পোস্টার জিনিসটা কি। অথবা কোনো বিষয় সম্পর্কে, যেমন নতুন কোনো কিছু লঞ্চ করার ক্ষেত্রে, অথবা দেখবেন কোনো প্রোডাক্ট লঞ্চ করার ক্ষেত্রে যে শুরু করে তারা কিন্তু মানুষকে জানানোর জন্য দেয়ালে দেয়ালে পোস্টার লাগায়, লাগে না? এসবগুলো কিন্তু আসলে পোস্টার। হ্যাঁ, পোস্টার দেখি তো, দেখ পলিটিক্যাল, POL, পলিটিক্যাল পার্টি পোস্টার। এই যে দেখেন, এই যে একটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি, এটাই দেখাই। এই যে এটা এক ধরনের পোস্টার। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা, দেখা যায়। এই যে দেখেন, এগুলো কিন্তু এক ধরনের পোস্টার। হ্যাঁ, এই যেগুলো এক ধরনের পোস্টার, এগুলো এক ধরনের পোস্টার। পোস্টারগুলো অনেক বড় হয়, সাধারণত পলিটিক্যাল পার্টিগুলো এই পোস্টারগুলো ইউজ করে থাকে। এবং সেইভাবে কিন্তু আমরা সবাই মোটামুটি ভাবে গ্রামাঞ্চল বা শহরাঞ্চলে যারা আছি সবাই কিন্তু আসলে পোস্টারের সাথে পরিচিত। এরপরে আমরা দেখি ফ্লায়ার জিনিসটা কি। ফ্লায়ার, FLOYER, ফ্লায়ার একটু মোটামুটি জেনে নিই, না জানলে কিন্তু আমরা আসলে বুঝতে পারবো না ফ্লায়ার জিনিসটা কি। যারা মসজিদে নামাজ পড়তে যান অথবা বিভিন্ন জায়গায় হাট বাজারে যান অথবা বিভিন্ন শপিং মলে যান, অনেক সময় দেখবেন শপিং মলের সামনে বা মসজিদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক সময় অনেক ধরনের লিফলেট দেয়। এই লিফলেট গুলোই মূলত আসলে ফ্লায়ার। বুঝতে পেরেছেন সবাই?
আমাকে একটু চ্যাট বক্সে লেখেন তো। হ্যাঁ, বুঝতে পেরেছি। দেখি তো আমি বুঝাতে স্যার, পেরেছি কিনা। চ্যাট বক্স ডিজেবল হয়ে আছে স্যার। চ্যাট বক্স ডিজাবল হয়ে আছে, কোনো সমস্যা নেই। জি। এটা অ্যানাবল থাকলে সাধারণত সবাই সারাক্ষণ মেসেজ করে থাকে। এখন দেখবেন আমার মনে হয় পারবেন। আমি করে দিয়েছি জি, আপনাদের হয়ে জন্য। গেছে, হয়ে আচ্ছা, গেছে। আপনারা লিখুন তো সবাই, ফ্লায়ার কি জিনিস এবং পোস্টার কি জিনিস বুঝতে পেরেছেন কিনা। একদম সিম্পল ভাষায়, জটিলতার কোনো কিছু কিছু কিন্তু আমি বলি নাই। আশা করি পোস্টার এবং ফ্লায়ার এই দুইটা জিনিস আমরা কিন্তু বুঝে ফেলেছি, হ্যাঁ তাই না? তো আজকে এই পোস্টার এবং ফ্লায়ার এগুলোর ডিজাইন আমরা দেখব, এবং সেগুলো কিভাবে করতে হয় সেগুলো আমরা একটু শেখার চেষ্টা করবো যদি সম্ভব হয় প্র্যাকটিক্যালি, তাই না? আচ্ছা, আমরা একটু আমাদের লেকচার যেটা আছে, আমাদের যে স্লাইড আমরা সবসময় তৈরি করি, এই স্লাইড কিভাবে তৈরি করবো সেটা কালকের ক্লাসে দেখাবো, বা পরের ক্লাসে তো দেখানো সম্ভব হবে, যেদিন ক্লাস আছে দেখাবো, সেগুলো দেখাবো। এই যে পোস্টার বা ফ্লায়ার গুলো দেখলাম, এগুলো একটা সাইজ আছে তাই না? এমনি তো আন্দাজে আপনি একটা সাইজ মতো বানাতে পারবেন, নির্দিষ্ট একটা সাইজ আছে, স্ট্যান্ডার্ড সাইজ। এই দেখেন এখানে একটা সাইজ দেওয়া দেওয়া আছে, হ্যাঁ। আপনারা যদি এই সাইজগুলো ভুলে যান, তাহলে কি করবেন? এক নাম্বার আমি দেখিয়ে দিই, যে কোনো কিছুর কোনো বিষয়ে যদি আপনারা ভুলে যান, তাহলে কোথায় যাবেন? গুগলে, হ্যাঁ। গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন ফ্লায়ার, FLYER, ফ্লায়ার সাইজ ইন পিক্সেল, এই যে দেখেন লিখে দিছে। আমি এটা ক্লিক করলাম, ক্লিক করলে দেখবেন এখানে অনেকগুলো দেখেন চলে আসছে, হ্যাঁ। আপনি চাইলে এখান থেকে নিতে পারেন। শো মোরে যান, এই যে দেখেন এখানে একটা স্ট্যান্ডার্ড সাইজ কত ধরনের আছে সবগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। আপনার যদি মনে না থাকে তাহলে এখান থেকে আপনি পেয়ে যাবেন। অথবা যদি তাও না পারেন, তাহলে আপনি ক্যানভাতে আসবেন। ক্যানভাতে আসলেন, আসার পরে এই হোম পেজেই লিখবেন আপনি, হ্যাঁ। এই যে হোম পেজেই লিখবেন, আসুক, একটু নেটে স্লো থাকতে পারে যার কারণে একটু সময় লাগে। এই হোম পেজে লিখবেন ফ্লায়ার, হুম, FLYER, ফ্লায়ার। ফ্লায়ার দিয়ে আপনি এখানে সার্চ করবেন। সার্চ করলে দেখবেন অনেকগুলো ফায়ার আসবে, অনেকগুলো ফ্লায়ার। এইগুলোর যে কোনো একটা নিয়ে কাজ করলে আপনি ফ্লায়ারের একটা ডিজাইনটা করতে পারবেন। তবে আপনারা যদি বাইরের কাজ করেন, সেক্ষেত্রে বাইরে কিন্তু সাইজ আপনাকে দিয়ে দিবে, সেক্ষেত্রে বাইরের সাইজ অনুযায়ী আপনাকে কিন্তু কাজ করতে হবে, তাই না? তো যদি ভুলে যান, আমি দেখিয়ে দিলাম তাহলে কোথা থেকে এগুলো পাবেন। একটা হলো ক্যানভার হোম পেজ থেকে সরাসরি পেয়ে যাবেন, অথবা যদি আপনি গুগলে গিয়ে সার্চ করেন, সেক্ষেত্রে আপনি ক্যানভাতে এসে ক্রিয়েট বাটনে ক্লিক করে এইটার একটা সাইজটা আছে, অথবা বায়ার যে সাইজ আপনাকে দিয়ে দিবে সেই সাইজ অনুযায়ী এখানে কিন্তু আপনি একটা ক্যানভাস ওপেন করে তারপরে ডিজাইনটা করবেন। তো এইখানে আমরা যে সাইজগুলো দেখছি সেগুলো কিন্তু আমরা দেখলাম। আমরা একটু দেখে নিই। আমরা আজকের যে স্ট্যান্ডার্ড সাইজটা আছে আর 8.5 × 11 ইঞ্চি, অর্থাৎ A4 সাইজ, 2550 × 330 পিক্সেলস, তাই না? 330 না, 3300 পিক্সেলস। তাহলে সাইজটা কত হবে? এটা স্ট্যান্ডার্ড সাইজ। যদি আপনি হাফ, অর্ধেক, অর্ধেক ফ্লায়ার করতে চান, মসজিদের সামনে যেগুলো বিলাই এগুলো সাধারণত ছোট ছোট থাকে তাই না? সেগুলোর কিন্তু একটা সাইজ আছে, আপনি সেখান থেকে সেই সাইজগুলো এখান থেকেও নিতে পারবেন। এই যে আরো ছোট সাইজ আছে, আরো ছোট সাইজ আছে, দেখেন এই যে সাইজগুলো সবগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে যে কোনো একটা সাইজ দিয়ে এই ডিজাইনগুলো বা ফ্লায়ারের ডিজাইনগুলো আপনি করতে পারবেন। আচ্ছা, আজকে আমরা যে ফ্লায়ারটা করব, একটা ফ্লায়ার ডিজাইন করে দেখাবো। এর আগে এখানে অনেক কিছু দেওয়া আছে, আমরা এগুলো আর যদি আগে থিওরিতে শিখে নিই আমার মনে হয় ভালো হয়, তবে একটু দেখে নিই। আচ্ছা, ওকে, ফাইন। আমরা একটু কিছু থিওরি জেনে নিই। একটা ভালো ডিজাইন যখন আপনি করবেন, যে কোনো ডিজাইনের কাজ যদি আপনি করেন, যেই বিষয়গুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, আন্দাজিত ডিজাইন করা যায় না। ডিজাইন করতে গেলে স্পষ্ট বার্তা, অর্থাৎ এই ডিজাইনটা দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন সেটা যেন স্পষ্ট বা ফুটে ওঠে সেটা বুঝতে হবে। আকর্ষণীয় রং, অর্থাৎ যে ডিজাইনটা করছেন সেটা যেন মানুষের কাছে, সেখানের কালারের ব্যবহারগুলো যেন আকর্ষণীয় থাকে, হ্যাঁ। ভারসাম্যপূর্ণ লেআউট, লেআউট মানে হচ্ছে দেখা যায় যে কেউ অনেকে ডিজাইন করে একবার এইদিকে, একবার এইদিকে, একবার এইদিকে, একবার এইদিকে, এই এক একটা জিনিস এক এক জায়গায় রাখে। হ্যাঁ, ডিজাইন আসলে ওইভাবে হয় না। ডিজাইনের একটা অ্যালাইনমেন্ট থাকে, সবগুলো এলিমেন্টস, সবগুলো টেক্সট অথবা ওখানে যে সমস্ত বিষয়গুলো থাকে সমস্ত বিষয়গুলো একই অ্যালাইনমেন্টে রাখা এবং রাখতে হয়। সেটাই হচ্ছে একজন একটা ভালো ডিজাইনের মূল বৈশিষ্ট্য। এবং প্রাসঙ্গিক ছবি বা আইকন, অনেকে দেখবেন উল্টাপাল্টা ছবি দেয়। আপনি যেই বিষয়টা বোঝাতে চাচ্ছেন ঠিক সেই বিষয়ের সাথে রিলেটেড ছবি কিন্তু আপনি আপনার ডিজাইনে দিবেন। এবং সবশেষে কল টু অ্যাকশন, অর্থাৎ আপনি আসলে এটা দিয়ে কি বোঝাতে চাচ্ছেন, কাস্টমারকে কি কাজটা করতে চাচ্ছেন বা করাতে চাচ্ছেন, সেই বিষয়টা সে কিন্তু আপনার ডিজাইনের ভিতরে থাকতে হবে। তাহলে কিন্তু একটা ডিজাইন একটা আদর্শ ডিজাইন বা ভালো ডিজাইন হিসেবে অন্যান্য যারা আছে তারা দেখবে, তারা সেটাকে মার্কিং করবে।
অবশ্যই একটা ভালো ডিজাইনের সময় এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। এরপরে স্লাইডে আছে ডিজাইনের করার যে ডিজাইনের সময় যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, সেগুলো আমরা একটু ধীরে সেখানেই ভাইয়া এইগুলো যদি আমরা না শিখি তাহলে কিন্তু কাজ হবে না। যখন কোনো ডিজাইন করবেন, ডিজাইনে একটা হেডলাইন থাকে, অর্থাৎ কিছু লেখা দেখবেন বড়। আমি প্র্যাকটিক্যালি দেখাই, আর একটু না দেখলে হচ্ছেই না। যেমন ধরেন এই ডিজাইনটার কথা ধরেন, হ্যাঁ, আমরা এটা দিয়ে দেখি। এখানে কি বলছে, একটা ডিজাইন যখন আমি করব তখন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে? হেডলাইন। হেডলাইন কোনটা বলে? এই যে বড় অক্ষরে যে লেখাটা আছে এটাকে বলে হেডলাইন। সাধারণত এই মূল যে ফোকাস পয়েন্ট বা মূল যে ফোকাসের যে লাইনটা থাকে, টেক্সটটা থাকে, সেটা একটু বড় থাকে এবং আকর্ষণীয় কালার থাকে, তাই না? এটা হলো হেডলাইন। এরপরে বডি টেক্সট। এই যেখানে যে টেক্সট থাকে, এই যে দেখা এই একটা টেক্সট, এইখানে টেক্সট দেখেন, ছোট ছোট টেক্সট আছে না? এগুলোর ভিতরে অবশ্যই বডি টেক্সট থাকতে হবে। এবং ইমেজ প্রাসঙ্গিক। এখন আমি দেখেন একটা ফ্লায়ার ডিজাইন করব, যে ফ্লায়ারটা হোটেলের সাথে সম্পর্কিত, তাই না? ফাস্ট ফুডের সাথে সম্পর্ক। এখানে যে সমস্ত ইমেজগুলো আছে সবগুলো কিন্তু ফাস্ট ফুডের সাথে রিলেটেড, তাই না? এখানে আমি যদি এখানে অন্য একটা ইমেজ নিয়ে আসতাম তাহলে কি এটা ভালো লাগতো? ভালো লাগতো না। এই জন্য যে ধরনের ইমেজগুলো ইউজ করবেন সেই ইমেজগুলোর জন্য অবশ্যই আপনি যে ইমেজকে সামনে যে উদ্দেশ্যকে সামনে রেখে ডিজাইন করতে চাচ্ছেন তার সাথে সম্পর্কিত হয়। আচ্ছা, এরপরে বলছে লোগো অ্যান্ড ব্র্যান্ড কালার। সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় ডিজাইনের ক্ষেত্রে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা লোগো থাকে এবং তাদের একটা ব্র্যান্ড কালার থাকে, সেটা দুইটা হয়। সর্বোচ্চ কোনো কোনো ক্ষেত্রে তিনটা কালার ব্র্যান্ড কালার হিসেবে দেখা যায়। এই ব্র্যান্ড কালারগুলো সাধারণত লোগোতে পাওয়া যায়। আমি একটা দেখাই আপনাদের, তাহলে আপনারা বুঝতে পারবেন ব্র্যান্ড কালারটা কি আসলে, তাই না? আমি একটা ওয়েবসাইটে যাই, হ্যাঁ, এডু পরিবার। যারা আমাদের সাথে কাজ করেছেন নিশ্চয়ই তারা এতদিনে আমাদের এই সাইটটা দেখেছেন, দেখেছেন না অনেকে? eduporibar.com, এই সাইটটা অনেকেই দেখেছেন এবং হয়তো ভিজিটও করেছেন অনেকে। তো এইখানে দেখেন, এই যে এডু পরিবার যে লেখা, এডু এডু এইখানে একটা কালার আছে, পরিবার এখানে একটা কালার আছে, তাহলে কয়টা কালার? দুইটা। এবং এটাই হচ্ছে তাদের লোগো। এই যে দুইটা কালার, এই দুইটা কালার হচ্ছে এডু পরিবারের ব্র্যান্ড কালার। এবং যে কোনো ডিজাইনার যখন কোনো ডিজাইন করবে চেষ্টা করবে সব সময় সবকিছুতে এই দুইটা কালারের কম্বিনেশন রাখার জন্য। সর্বোচ্চ তিনটা কালারের কম্বিনেশন রাখা যায় সাধারণত। ডিজাইনটাকে আরেকটু আকর্ষণীয় করার জন্য এই দুই থেকে সর্বোচ্চ তিনটা কালার ইউজ করা হয়। তবে দুইটা কালার বা লোগোর যে দুইটা কালার থাকে বা ব্র্যান্ডের যে কালার থাকে সেই কালারগুলো ইউজ করে ডিজাইন করাটাই প্রফেশনাল ডিজাইনের কাজ। এর বেশি যদি হিজিবিজি করেন তাহলে কিন্তু ভালো লাগবে না। আচ্ছা, এরপরের স্লাইডে যাই, আমরা কি কি আছে। এখন এই বিষয়গুলো গতকালকে আমরা আলাপ করেছি, আমরা একটু সরাসরি আজকে একটা প্র্যাকটিক্যাল কাজ দেখব। সেটা হচ্ছে একটা ফ্লায়ার কিভাবে ডিজাইন করতে হয়। এই যে আমি এখানে যেখানে রেখে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা চেষ্টা করবো এই ফ্লায়ারটা খুবই শর্ট টাইমের ভিতরে আমরা যেন করতে পারি, একদম স্ক্র্যাচ থেকে শুরু করব। সেটা আপনারা আমার সাথেই থাকুন, দেখতে পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে চলেন আমরা এই ডিজাইনটা করার জন্য কোথায় যেতে হবে? আমাদেরকে অবশ্যই ক্যানভাতে যেতে হবে, কারণ আমাদের সমস্ত কাজগুলো ক্যানভা দিয়ে করছি। যারা এখনো অ্যাকাউন্ট খুলেনি অবশ্যই ক্যানভা অ্যাকাউন্ট খুলে নেবেন। চাইলে আপনারা বিভিন্ন অপশন থেকে প্রো অ্যাকাউন্টটা 40-50 টাকা বা 99 টাকা দিয়ে কিনে এটাকে প্রো করতে পারেন, তাহলে আপনাদের প্র্যাকটিসটা অনেক সময় ভালো করে করতে পারবেন। আর যদি ফ্রি অ্যাকাউন্ট দিয়েও করা যাবে তাতে কোনো সমস্যা নেই। আপনি চাইলে ফ্রি অ্যাকাউন্ট দিয়ে আগে প্র্যাকটিস করেন, এরপরে যখন আরো একটু ভালো শিখতে চাবেন তখন আপনি সেক্ষেত্রে প্রো অ্যাকাউন্টটা কিছু টাকা দিয়ে কিনে নেবেন। খুব বেশি টাকা লাগে না, 50 থেকে 60 টাকার মধ্যে পাওয়া যায়। আচ্ছা, চলেন এইটা ডিজাইন করবো। ডিজাইন করার জন্য আমরা ক্যানভাতে চলে যাই। যে কোনো ব্রাউজারে এসে আপনি ক্যানভা লিখবে, canva.com লিখে কিন্তু সার্চ করবেন canva.com, তাই না? canva.com লিখে সার্চ করেন, তাহলে ক্যানভার এই হোম পেজটা চলে আসবে আপনার কাছে। আসার পরে এইখান থেকে যে কোনো একটা ফ্লায়ার আপনি চুজ করে নেবেন, যে কোনো একটা ফ্লায়ার আপনি চুজ করে নেবেন। ফ্লায়ার, FLYER লিখবেন ফ্লায়ার, লেখার পরে এখানে চলে আসবে। চলে আসার পরে এখান থেকে আপনার যে কোনো একটা পছন্দ হয় সেটা নিয়ে আপনি আপনার পছন্দ মতো কি কাজ করতে পারবেন। এবং চাইলে আপনি এখান থেকে একদম নিউ একটা সাইজ, এই যে দেখেন ব্ল্যাঙ্ক, এখানে ক্লিক করে একদম নতুন, অথবা এখানে ক্লিক করে একদম নতুন একটা সাইজ নিয়ে আপনি কিন্তু আরেকটা নতুন ফ্লায়ার আপনি ডিজাইন করতে পারবেন। তো আমি যেহেতু এখান থেকে নিয়েছি, এখানে একটা দেখাচ্ছে আপনাদেরকে। আমি এই যে একটা ফ্লায়ার আপনাকে দেখাচ্ছি, এইটা নিয়ে আমি আসলে মূলত কাজ করব। এখানে অনেক কাজ করার জিনিস আছে, অপশন আছে। আমরা আশা করি আপনারা যদি এখানে থাকেন তাহলে এটা আপনাদের জন্য সুবিধাজনক হবে। আচ্ছা, সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা বলুন তো আমাকে? জি স্যার, পাচ্ছি। সাউন্ড শোনা যাচ্ছে?
সাউন্ড শোনা যাচ্ছে? আচ্ছা, আমরা এই ফ্লায়ারটা, এটা কিন্তু একটা কি, এটা ফ্লায়ার। এটা কোথাও পেতে পারেন এই জাস্ট ডিজাইনের মধ্যে এসে, এই যে দেখেন ডিজাইন, এখানে এসে যদি আপনি ফ্লায়ার নামে সার্চ করেন, FLOYER ফ্লায়ার এই নামে সার্চ করেন, তারপরে কিন্তু এখানে অনেকগুলো ফ্লায়ার পাবেন। যেহেতু এটা ফুড ফুড ফ্লায়ার, এই যে ফুড যেহেতু খাবার নিয়ে, আমরা যদি লিখি, আমরা যদি এখানে সার্চ করি ফাস্ট ফুড, ফাস্ট ফুড ফ্লায়ার, তাহলে দেখবেন এই ধরনের ফুডগুলো সহ অনেকগুলো আগে থেকে চলে আসবে, তাই না? এখানে দেখেন অনেকগুলো চলে আসছে। আপনি চাইলে এগুলো এখান থেকে যেটা পছন্দ হয় সেটা নিয়ে কাজ করতে পারবেন। আমরা যদি এটা নিয়ে কাজ করবো একদম বিগিনার থেকে, শুরু থেকে, এখানে যা যা আছে হুবহু একটা ডিজাইন আমরা করে ফেলবো। ইনশাআল্লাহ আপনারা সাথে থাকেন, বেশি সময় লাগবে না। 9:30 বাজে আমরা চলে, আশা করবো 45 থেকে 50 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। তো এটা করার জন্য নতুন একটা পেজ আমি নেই, এখানে দেখতে পাচ্ছেন, এখানে অ্যাড পেজে ক্লিক করলে আমি নতুন একটা পেজ, একদম ব্ল্যাঙ্ক পেজ নিতে পারবো। যেহেতু আমি স্কেচ থেকে করবো এই জন্য ব্ল্যাঙ্ক একটা পেজ নিচ্ছি। অ্যাড পেজে ক্লিক করলাম। আমি এখান থেকে এই রেড কালারটা উঠে দেই, কারণ আমি একদম সব দেখাবো, যেহেতু ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে সবকিছু দেখাবো, সুতরাং এখান থেকে আমি দেখাচ্ছি। হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে, এটা থেকে হবে কি, সাদা। আমি এখানে এটাকে সাদা করে দিলাম, ব্যাকগ্রাউন্ড একদম সাদা হয়ে গেল। এখন আমি এইখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এইখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো, তাই না? এই ব্যাকগ্রাউন্ডটা কোথায় পাবো? আমরা এর আগে দেখেছিলাম, ক্যানভাতে ঢুকে এই যে বাম পাশের যে অপশনগুলো আছে, সেখানে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, আপনারা দেখেছিলেন। এই যে ব্যাকগ্রাউন্ড এই অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে অসংখ্য টেমপ্লেট বা ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসবে। এখন আমি খুঁজে খুঁজে এখান থেকে এটাকে বের করব। হ্যাঁ, তো এইভাবে যদি খুঁজতে থাকি অনেক সময় লাগবে। আমি চাইলে এটাকে, এইখানে কোন ধরনের ব্যাকগ্রাউন্ড ইউজ করা আছে আমি সেটা এখান থেকে নিতে পারবো। কিভাবে নিব? এটাকে সিলেক্ট করার পরে জাস্ট রাইট মাউস ক্লিক করে যে নিচে ইনফো বাটন আছে, এই দেখতে পাচ্ছেন ইনফো, এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে লেখা থাকবে এটা কি। হুম, এটা কি ধরনের ব্যাকগ্রাউন্ড ইউজ করে, এই যে উপরে দেখার নাম দেওয়া আছে, এই নামটাকে কপি করে নিয়ে আমি যদি এই ডিজাইন অপশনের ব্যাকগ্রাউন্ডের অপশনের মধ্যে আসছি অলরেডি, আসার পরে এইখানে এই যে সার্চ বাটন আছে, অপশন আছে, এখানে জাস্ট পেস্ট করলে দেখবেন আমার এটা কিন্তু এখানে চলে আসবে। হ্যাঁ, একদম এখানে চলে আসবে যদি এই ডিজাইনটা এখানে থাকে, ব্যাকগ্রাউন্ডটা থাকে। হ্যাঁ, আর যদি না থাকে তাহলে কিন্তু আসবে না, কারণ সব ব্যাকগ্রাউন্ড যে সব জায়গায় থাকবে এমন কোনো কথা নাই কিন্তু। হ্যাঁ, তাই না? আর যদি আমরা এটা খুঁজে না পাই তাহলে সেক্ষেত্রে যে কোনো একটা নিয়ে আমরা কাজটা কিন্তু করে ফেলবো। হ্যাঁ, বুঝতে পেরেছেন সবাই? ক্লিয়ার আমার কথা? স্যার মোবাইলে মোবাইলে কিভাবে পাবো? মোবাইলেও সেম, মোবাইল অপশনে গিয়ে এখানে আপনি এটার উপরে রাইট মাউস ক্লিক করলে এই যে ইনফো অপশনটা আসবে, এখানে ক্লিক করলেই এই উপরে লেখা আসবে, এটা থেকে আপনি দেখতে পাবেন যে এটা আসলে কি ধরনের ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয়েছে। ঠিক আছে, ডার্ক রেড ক্রিসমাস ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, বুঝতে পেরেছেন আপু? জি স্যার। ওকে, এটা তাহলে আমরা এখান থেকে যদি পাই, GRO, GRO গ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এখানে চলে আসবে যদি থাকে এই ক্যানভার ভিতরে। আর যদি না থাকে তাহলে কিন্তু এখানে আসবে না। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ক্লিয়ার? ওকে, যেহেতু এখানে দেখেন সেম হুবহু পাচ্ছি না, সুতরাং এটা বাদ দেন। আমরা এখান থেকে যে কোনো একটাকে চুজ করে নেই, কারণ এই ব্যাকগ্রাউন্ড যদি এখানে না থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন না, কারণ এটা সম্ভব না। অবশ্যই আপনাকে ক্যানভার মধ্যে থাকতে হতে হবে। আর যদি না থাকে তাহলে আপনি চাইলে বাইরে থেকে আনতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই গুগলে যেতে হবে। গুগলে গিয়ে আপনি এখানে সার্চ করবেন, এই ধরনের সার্চ করার পরে যদি আসে, সেইটা যদি এটার মতো হয় তাহলে আপনি সেটাকে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে যেগুলো আসছে দেখেন, এটার সাথে কোনোটার সাথে কিন্তু এগুলোর কোনো মিল নেই। হ্যাঁ, ঠিক আছে, মিল নেই। মিল আছে? আমরা যেগুলো দেখতে পাচ্ছি, ইমেজে যাই, এখানে সার্চ করার পরে ইমেজে আসবেন। ইমেজে আসার পর এগুলোকে দেখবেন কোনোটা ঠিক ওইটার মতো হুবহু মিল আছে কিনা। যদি মিল থাকে এখানে ডাউনলোড করে নেবেন, যদি মিল না থাকে তাহলে এর কাছাকাছি যেটা থাকবে সেটা নিয়েই আমরা আজকের ডিজাইন করব। হয়তো আমরা যদি আরেকটু খুঁজি তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমরা
এটাকে পেয়ে যাব, কিন্তু আমার মনে হয় পাওয়ার সম্ভাবনা কতটুকু, আমার একটু সময় লাগবে, অসুবিধা নেই। আমরা একটু খোঁজার চেষ্টা করি পাই কিনা, যদি না পাই আমরা যে কোনো একটা নিয়ে করে ফেলবো, হ্যাঁ। ঠিক আছে। ওকে, যেহেতু আমরা খুঁজে পাচ্ছি না, সো এখান থেকে যেটা আছে আমরা সেটা এখান থেকে নিয়ে নিই, যেটা পাচ্ছি এখান থেকে। এই লাল টাইপের যেটা পাচ্ছি আমরা ওটা এখানে ব্যাকগ্রাউন্ডটা এটাকে সেট করে নিই। ঠিক আছে। ওকে, আমরা এটাকে নিলাম, সেট করে নিলাম এখানে ব্যাকগ্রাউন্ডটাকে। জাস্ট এখানে রাখবেন, রাখার পরে এইখান থেকে যেই ব্যাকগ্রাউন্ডটা আপনি নিতে চাচ্ছেন জাস্ট আপনি এটা ক্লিক করেন। ক্লিক করলে দেখেন এটা কিন্তু এখানে চলে আসবে। চাইলে আপনি এটা নিতে পারেন, এটার মতো করে এখানে নিতে পারেন, অথবা অন্য একটা নিতে পারেন, এখানে চাইলে এটাকে নিতে পারেন। নেওয়ার পরে আপনি চাইলে এইখানকার যে কালার গুলো আছে সেগুলোকে কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এগুলো গতকালকে আমি দেখিয়েছিলাম রেডিয়েন্ট কালার কিভাবে চেঞ্জ করতে হয়। আশা করি যারা না পারবেন গতকালকে ভিডিওটা আবার একটু দেখে নেবেন। আচ্ছা, এরপরে দেখেন এখানে এই যে লেখাটা আছে না, আমরা এই লেখাটাকে নিয়ে আসি, তাই না? এই লেখাটাকে কিভাবে আনতে হবে? যে কোনো লেখাকে এখানে আনার জন্য আমরা জানি এটাকে টেক্সট থেকে আনতে হয়। বাম পাশের যে টেক্সট অপশনটা আছে এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এই যে টেক্সট অপশন এটাকে ক্লিক করেন। ক্লিক করার পরে অ্যাড হেডিং, যেহেতু লেখাটা বড় হবে এই জন্য অ্যাড হেডিং এইটা আপনি এখানে দিতে পারেন। জাস্ট অ্যাড হেডিং করেন, এখানে লেখাগুলো চলে আসবে। এবং এখানে কি কি লেখা আছে? কম্বো মিল, হ্যাঁ, আমি এখানে টাইপ করে দিব কম্বো মিল, এই লেখাটা আমি এখানে লিখলাম। লেখার পরে এটা কি কালার আছে? সাদা কালার। আমি এটাকে জাস্ট সাদা কালার করে দিই। এখান থেকে সিলেক্ট করে এই যে টেক্সট বক্সে আসলাম, আসার পরে এই যে হোয়াইট কালারের যে কালারটা আছে এখানে ক্লিক করলে দেখবেন এটা হোয়াইট হয়ে গেছে, তাই না? হোয়াইট হয়ে গেছে। এরপরে দেখেন এই লেখার স্টাইল আর এই লেখার স্টাইল কিন্তু আলাদা, তাই না? আমি এটাকে দুইভাবে নিতে পারি। আমি চাইলে এখান থেকে স্টাইল কপি করে সরাসরি এই যে এটাকে দিলেই কিন্তু ওইরকম হয়ে যাবে। দেখেন হয়ে গেছে। এটা কিভাবে করলাম আপনি হয়তো আহ, বুঝতে পারতেছেন না অনেকেই। জাস্ট এখানে যে লেখাটা আছে এই লেখার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ডান পাশে রং করার মতো একটা ইয়া দেখতে পাচ্ছেন, তাই না? বাসা বাড়িতে যে রং করে প্যালেট থাকে এরকম, ওয়ালে টানে এরকম একটা দেখা যাচ্ছে। এইটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এই কপিটা স্টাইলটা কপি হয়ে যাবে। তখন আপনি এইখানে এসে এই লেখাটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলেই দেখবেন এই লেখাটা সেম এটার মতো হুবহু হয়ে যাবে। অথবা কি করবেন, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এই যে বাম পাশে যে অপশনটা আছে ইন্ট্রো ট্রাস্ট, এটা এক ধরনের ফন্ট, তাই না? এই ফন্টটাকে আপনি খুঁজে বের করবেন কোথা থেকে, যেখান থেকে আমি আরেকটা লেখা লিখে তারপরে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন কিভাবে ফন্টগুলো চেঞ্জ হয়, হ্যাঁ। এখানে লিখলাম, তাই না? লেখার পরে আমি এটাকে কি করব, চেঞ্জ এরকম করব, তাই না? এরকম করার পরে আমি তাহলে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই লেখাটাকে ছিল ইন্ট্রো ট্রাস্ট, তাই না? আমি এখানে এসে লিখবো ইন্ট্রো ট্রাস্ট। আপনি লিখেন INTRO, ইন্ট্রো, TRUS, ইন্ট্রো ট্রাস্ট। এই ফন্টটা যদি এখানে থাকে, এই যে দেখেন অলরেডি কিন্তু আছে, আপনি চাইলে জাস্ট এখানে ক্লিক করেন, দেখবেন এই লেখাটাও এরকম হয়ে গেছে। এখন জাস্ট আমি এটাকে, এটা সাদা কালার আছে, আমি এটা অন্য একটা কালার দিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবেন কিভাবে ফন্টগুলোকে আমরা চেঞ্জ করলাম, তাই না? অথবা এখানে রেড দেন, অথবা অন্য যে কোনো কালার আপনি এখানে দেন, দেখেন সেম হুবহু স্টাইল হয়ে গেছে, তাই না? একদম একই ধরনের স্টাইল কিন্তু হয়ে গেছে। তাহলে কিভাবে হেডলাইন অ্যাড করতে হয় সেটা কিন্তু আমরা দেখে ফেললাম। এই পর্যন্ত যা দেখিয়েছি আপনারা কি বুঝতে পেরেছেন সবাই? একটু লেখেন তো মেসেজ বক্সে, দেখি আপনারা আছেন কিনা, না সব চলে গেছেন। সবাই কি বুঝতে পেরেছেন যেটুকু দেখিয়েছি আমি? আচ্ছা, গুড। আপনারা যদি অ্যাক্টিভ না থাকেন ক্লাস করাতে কিন্তু ভালো লাগে না, হ্যাঁ। আমরা বলবো সাথে সাথে আপনারা অ্যান্সার দিবেন, আমরা দ্রুত কাজ শেষ করে ফেলবো, হ্যাঁ। আপনারা যদি সময় ক্ষেপণ করেন সময় কিন্তু চলে যায়। এরপরে দেখেন এইখানে আরেকটা লেখা আছে, আমি তাহলে কি করতে পারি, আরেকটা টেক্সট বক্স নিয়ে আসতে পারি, অথবা এই টেক্সট বক্সটাকে আমি কপি করতে পারি। জাস্ট এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখেন প্লাস বাটন, এটা ডুপ্লিকেট করে আমি এখানে যে লেখাটা লিখছি, কি লিখেছে, DEAL, লেখাটা বোঝা যাচ্ছে না, তাই না? এটা আমি ওইভাবে আগে লিখি, তারপরে ওইরকম করব কিভাবে, DEAL, ডিল না? এখানে ডিল আছে। এটা দেখেন ছোট হাতের অক্ষর এইগুলো।
আমরা এটাকে কি আপার কেস লোয়ার কেস বলি, তাই না? এটাকে আপার কেস আছে, আমরা লোয়ার কেস কেমনে করব? জাস্ট এখানে ক্লিক করে এই যে উপরে যে অপশন আছে, এই যে দেখেন আপার কেস লোয়ার কেস, এখানে যদি ক্লিক করি তাহলে এটা দেখেন কি হয়ে যাবে, লোয়ার কেস কিন্তু হয়ে যাবে। আপার কেস আছে, দেখি এটা লোয়ার কেস হয় কিনা। যদি না হয়, এটা স্টাইল করা হয়তো কোনো কারণে। আচ্ছা, এটা হচ্ছে না, তাহলে আমি নতুন একটা টেক্সট বক্স এখান থেকে নিই। নেওয়ার পরে আমি এটা লিখবো, লেখার পরে এইটাকে আমরা আপার কেস লোয়ার কেস কিন্তু করতে পারি। এটা জাস্ট দেখেন, এটা আপার কেস হয়ে গেছে, এটা আবার লোয়ার কেস হয়ে গেছে। ওকে, এরকম প্রবলেম থাকতে পারে, সেক্ষেত্রে আপনাকে নতুন করে লিখতে হবে। এখন দেখেন, এই লেখাটা এক ধরনের, এই লেখাটা কিন্তু আরেক ধরনের, তাই না? এখন এই লেখাটার স্টাইল কি? আমি যদি এইটাকে সিলেক্ট করে এই যে এখান থেকে কপি করে এটাকে পেস্ট করি তাহলে কিন্তু হয়ে যাবে। অথবা আমি এখান থেকে দেখেন, যখন সিলেক্ট করেছি, এই বাম পাশে সেন্সা ব্রাশ, এটা হচ্ছে, এটার নাম কি, SENS, সেন্সা ব্রাশ। আমি এটাকে সিলেক্ট করে এখানে লিখবো সেন্সা ব্রাশ। এই যে এখানে এসে লিখবো সেন্সা, SENS, সেন্সা, BRUSS, ব্রাশ। সেন্সা ব্রাশ লিখলে দেখেন এই ফন্টটা কিন্তু চলে আসছে। আমি এখানে জাস্ট ক্লিক করলেই এটা কিন্তু ওটার মতো হয়ে যাবে। হ্যাঁ, সেন্সা ব্রাশ, SENS, সেন্সা ব্রাশ। এক্স্যাক্টলি এইটা যদি না থাকে তাহলে এখান থেকে আমরা আসলে ওইটাকে ওই স্টাইল করতে পারবো না। তবে আমরা বুদ্ধি খাটিয়ে ওইটাকে আগের মতো করতে পারবো। একটু আগে দেখিয়েছিলাম, এখানে দেখো শুধু ব্রাশ আছে, সেন্সা ব্রাশ নামে কিন্তু এই ধরনের কোনো ফন্ট এই জায়গায় নাই। কারণ কি, সমস্ত ফন্ট গুলোই যে ক্যানভাতে থাকবে তা না। আপনি যখন কোনো ফন্ট খুঁজে পাবেন না, তখন চাইলে গুগলে গিয়ে সেই ফন্টটা ডাউনলোড করে এরপরে এখান থেকে আপলোড করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনি সেই ফন্টগুলোতে ক্যানভাতে ইউজ করতে পারবেন। যেহেতু এটা নাই, আমরা দেখতে পাচ্ছি, আমরা জাস্ট কি করবো, এখান থেকে এটাকে ক্লিক করব, ক্লিক করে এটা স্টাইল কপি করব, কপি করে এনে এটার উপর যদি বসিয়ে দিই, দেখুন সেম হুবহু এটার মতো কিন্তু হয়ে গেছে, তাই না? একদম সেম। দেখেন, আমরা হয়তো একটু টেনে ছোট বড় করতে পারি, এই আর কিছু না। এখানে লেখাগুলোর ভিতরে একটু জায়গা আছে, এখানে লেখাগুলোর ভিতরে আমরা একটু চাইলে জায়গা করে দিতে পারি অথবা বড় করে দিতে পারি। বাস, ওকে, ফাইন। এরপরে দেখেন আমাদের এখানে আরো কিছু কি আছে। এই যে একটা দেখেন, এটা এটা কি, এখানে কোক বা ফান্টা রেখেছে। এখানে একটা দেখবেন, এটা কি ফ্রেঞ্চ ফ্রাই বলে, তাই না? এটার নাম কি, ফ্রেঞ্চ ফ্রাই। হ্যাঁ, তাই না? আমরা এটা ফ্রেঞ্চ ফ্রাই। এটা কি, বার্গার। এটা কি, এটা কিন্তু এক ধরনের জুস, তাই না? এই যে বিষয়গুলো আমরা এখন কি করবো, এগুলো কোথায় পাবো, তাই না? এগুলোকে আমি বাইরে থেকে আনবো? হ্যাঁ, চাইলে আপনি বাইরে থেকে আনতে পারেন, চাইলে আপনি ক্যানভার মধ্যে যে আছে সেখান থেকেও পেতে পারেন। সেটা কিভাবে পাবেন, আগে এটাকে দেখে নেবেন এটা কি জিনিস, তাই না? জাস্ট এটার উপর রাইট মাউস ক্লিক করেন, ক্লিক করার পর এখানে যে ইনফো অপশন আছে, ইনফো অপশনে যান। ইনফো অপশনে গিয়ে এখানে দেখেন লেখা আছে ফ্রেঞ্চ ফ্রাইস, ফ্রেঞ্চ ফ্রাইস। আপনি এটাকে কপি করেন। কপি করার পরে ক্যানভার এই যে বাম পাশে যে এলিমেন্টস অপশন আছে, এই এলিমেন্টস অপশনে এসে আপনি এখানে কি করবেন, লেখেন ফ্রেঞ্চ ফ্রাইস। দেখেন তো পান কিনা, যদি পাওয়া যায় তাহলে তো ভালো। দেখবেন অসংখ্য ধরনের ফ্রেঞ্চ ফ্রাইস কিন্তু এখানে আছে, তাই না? এই দেখেন, আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা আপনি কিন্তু নিয়ে এখানে ইউজ করতে পারবেন। ফ্রেঞ্চ ফ্রাই আছে না অসংখ্য ধরনের, আপনি এখান থেকে যেটা চান সেটাই কিন্তু আপনি ইউজ করতে পারবেন। যেহেতু এখানে লাল ধরনের ছিল, আমি এটা নেই, আমি একটু বেশিটা নেই, এখানে নিয়ে এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এটা আমি চাইলে ছোট বড় করতে পারবো, কোনো সমস্যা নেই। আমি আগে এখানে আনি। এরপরে এটার নাম কি, এটা কি, এটা এক ধরনের বার্গার, তাই না? কিভাবে যে আমরা সবাই এটাকে চিনি, এই কারণে কিন্তু আমরা সহজে এটা বলতে পারলাম এটা বার্গার। এটা দেখার জন্য বা চেনার জন্য আমার কিন্তু আর কি করা লাগবে না, এখানে ইনফোতে যেতে হবে না। জাস্ট আমি তার উপর দেখাচ্ছি আপনাদেরকে, ফাস্ট ফুড বার্গার, দেখেন এটার নাম লেখা আছে ফাস্ট ফুড বার্গার। এখানে ক্লিক করে আবারও এলিমেন্টস এর মধ্যে আসবেন, এলিমেন্টস এ ক্লিক করে এই নামটা এখানে পেস্ট করে দিয়ে সার্চ করেন, দেখবেন আপনি এই বার্গার, অসংখ্য ধরনের বার্গার আপনি এখানে পেয়ে যাবেন। এই দেখেন বার্গার কিন্তু অনেকগুলো চলে আসছে। আমরা এখান থেকে যেই বার্গারটা আমার পছন্দ হয়, ফাস্ট ফুড ফ্লায়ার না, ফাস্ট ফুড বার্গার, BURGER, বার্গার। হ্যাঁ, আমি এটাকে ক্লিক করলাম, এখানে চলে আসবে, বার্গার গুলো চলে আসবে, যদি আসে ভালো। এখানে আমরা এলিমেন্টস এর ভিতরে আসি, এলিমেন্টস এর ভিতরে এসে গ্রাফিক্সে
এই যে দেখেন এইবার কিন্তু চলে আসছে। হ্যাঁ, ফটোসে যাবেন, এলিমেন্টসে আসবেন, এলিমেন্টসে আসার পরে ফটোসে আসবেন, ফটোসে আসার পরে পরে আপনি যে কোনো এই সমস্ত বার্গার গুলো আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। এখান থেকে আপনি যেটা চান, এইখানে দেখেন একটা বার্গারের পিছনে কিন্তু কিছু নাই, অর্থাৎ পিএনজি। হ্যাঁ, চেষ্টা করবেন এখান থেকে যেগুলোতে পিএনজি আছে সেইগুলো কিন্তু আপনি এখান থেকে নিয়ে নেবেন। হ্যাঁ, যেগুলোর পিছনে যদি কোনো কিছু থাকে ওগুলোকে আবার রিমুভ করে নেবেন, তাই না? না হলে কিন্তু এরকম বার্গার পাবেন না। লেটুস পাতাওয়ালা, দেখেন এইটা লেটুস পাতাওয়ালা বার্গার। তাহলে আমি আমি আপনাকে এটাকে নিয়ে নিই, আমি চাইলে এটাকে এখানে নিলাম, দেখেন এখানে নিয়ে এসে আমি এটাকে ছোট করে ফেললি, তাই না? আর আমি যদি এর পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড আলাদা নেই তাহলে কি করতে হবে, আমাকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে, না হলে কিন্তু এটা সুন্দরভাবে এখানে আমি বসাতে পারবো না। ঠিক আছে, এখানে খুঁজলে আপনি পাবেন। চাইলে আপনি পিছনে ব্যাকগ্রাউন্ড সহ পাবেন, চাইলে আপনি এখান থেকে কি করতে পারবেন, পিএনজি সহ নিতে পারবেন। এখানে আমি এটা নিয়ে নিলাম, নিয়ে এনে বসালাম। এরপরে দেখেন আর কি আছে আমার এখানে, একটা এটা আছে কি কোকের বোতল, তাই না? এইখানে আমি একটু দেখে নেই এটার মধ্যে কি আছে। এটা ইনফোতে যাই, ইনফোতে গিয়ে গ্লাস অফ কোক এখানে আছে। হ্যাঁ, কি লিখছে, গ্লাস অফ কোক। এখানে নিলাম, নেওয়ার পরে ফটোজে আসবো, ফটোজে এসে এলিমেন্টস থেকে ফটোজ, ফটোজের ভিতরে এসে দেখেন আবারও দেখাই। এখানে আসার পরে আপনারা এলিমেন্টসে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে অনেক কিছু আসে, অনেক কিছু অপশন আছে দেখেন এখানে। আপনি ফটোসে আসেন অথবা গ্রাফিক্সে আসেন, যে কোনো জায়গায় আসবেন। এই দেখেন গ্রাফিক্সে এলে এক ধরনের বার্গার পাবেন, আর ফটোসে গেলে আপনি রিয়াল টাইপের বার্গার পাবেন, তাই না? আর একটু যদি আর্টিস্টিক চান তাহলে সেক্ষেত্রে আপনার গ্রাফিক্স এর মধ্যে ক্লিক করে এগুলো দেখবেন। হ্যাঁ, ওকে। আমি রিয়াল টাইপের চাচ্ছি, এই কারণে এখানে এসে আমি এখন জুস যে বোতল, গ্লাস অফ কোক এটা দিলাম, দেওয়ার পরে এন্টার করলাম, দেখি দেখেন অসংখ্য কোকের বোতল এখানে পাওয়া যাচ্ছে। আপনি খুঁজলে এটার মতো হুবহু পেতে পারেন, দেখ তাই না? দেখেন এখানে কিন্তু চলে আসছে। আর এই যে দেখেন এই যে এটা এটা তাই না, এই যে লেবুওয়ালা, লেবুওয়ালা বোতল। আমি এটাকে এখানে নিয়ে আসি, জাস্ট এটাকে এখানে নিয়ে আসবো। এই যে এই বোতলটাকে টেনে ধরে এখানে ছেড়ে দিই, তাই না? হুবহু বোতলটাই পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন? আমি এটাকে এখানে আনবো। এখন আমি এটাকে একটু দেখবো, এটাকে মিলাবো, এটা কেমন ছিল, তাই না? এরকম করে মনে হয় ছিল, এরকম ভাবে ছিল। আমরা এরকম ভাবে সুন্দর করে এটাকে সাজাই, এখানে এটাকে নিলাম, এখানে এই কোকের বোতলটাকে এখানে নিয়ে আসি, তাই না? আর এখানে এটা নিয়ে আসি। আপনি চাইলে এই এই কেকটাকে, বার্গারটাকে পিছনে দিতে পারেন, এটাকে পিছনে দিতে পারেন, তারপর এটা। এই কাজগুলো কেমনে করবেন, এগুলো সাধারণত লেয়ার দিয়ে করা হয়, তাই না? কিভাবে লেয়ার, এই যে দেখেন আমি দেখাচ্ছি, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে দেখেন যারা আছেন লেয়ার অপশনে যাবেন, পজিশন, পজিশন থেকে লেয়ার, লেয়ার অপশন এসে এই যে দেখেন লেয়ার অপশন আছে, এখানে এসে বার্গারটাকে, কোকের বোতলটাকে সবার পিছনে দিতে যাচ্ছে, তাহলে কোকের বোতলটাকে আমি পিছনে নিয়ে আসি, একদম সবার পিছনে নিয়ে আসি, পিছনে নিয়ে আসলাম। এরপরে বার্গারটাকে নিয়ে আসতে চাচ্ছি, তাহলে বার্গারটাকে নিয়ে আসলাম। এরপরে সামনে আমি এই বোতলটা রাখতে চাচ্ছি, তাই না? দেখেন এখন কিন্তু সুন্দরভাবে এগুলো একটার পর একটা বসে যাবে, তাই না? এখানে আসছে, তাই না? আমি এটাকে সুন্দর করে আমার পছন্দ মতো করে সাজিয়ে নিব। আমি সাজিয়ে নিলাম, নেওয়ার পরে এখন যাই আর কি কি এখানে আছে দেখেন। এই যে দেখেন একটা তীর দিয়েছে, এই যে দেখেন আবার লিখছে, তাই না? এই যে দেখেন এখানে একটা তীর দিয়েছে, আবার এখানে লিখছে, তাইলে আমরা আমাদের কিন্তু এগুলো দিতে হবে, তাই না? এই যেগুলো কি জিনিস সেগুলো আমাদেরকে জানতে হলে এখানে রাইট মাউস ক্লিক করে আমি আবার ইনফোতে যাব, ইনফোতে গেলে এখানে দেখেন দেখাবে ব্রাশ স্ট্রোক অ্যারো র্যাপিড। হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যারো, ব্রাশ স্ট্রোক। আমি জাস্ট এখান থেকে নামটাকে কপি করব, কপি করার পরে আমি এখান থেকে গিয়ে এলিমেন্টসে যাব, এলিমেন্টসে গিয়ে এটাকে আমি জাস্ট সার্চ করব, ফটোসে আসলে ফটোসে, অথবা যদি আমি চাই গ্রাফিক্সের মধ্যে যাব তাহলে গ্রাফিক্সে গিয়ে জাস্ট পেস্ট করে আমি যদি এটাকে সার্চ করি, দেখবেন অসংখ্য ধরনের অ্যারো এখানে চলে আসবে। আপনার পছন্দ মতো যেই অ্যারোটা ভাল লাগে আমি সেটা এখান থেকে নিয়ে নেবেন, নিয়ে নিয়ে সেটাকে আপনার এখানে বসাবেন। কোন অ্যারোটা ভাল লাগে আমার চাচ্ছি, আমি একটা দেখে নিই, যেই অ্যারোটা ভাল লাগে সেই অ্যারোটা আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন, তাই না? এখান থেকে কোন অ্যারো ভাল লাগে আপনি সেটা নিয়ে নিন। আমি চাইলে এরকম হুবহু নিতে পারি বা চাইলে চেঞ্জ করে নিতে পারি, তাই না? আমি এটা ভালো লাগতেছে, আমি এটাকে নিব, জাস্ট এখানে ক্লিক করলে এটা এখানে চলে আসবে।
চলে এসে আমি এখানে এটাকে যে কোনো একটার মধ্যে বসাতে পারি, এখানে বসিয়ে এটা দেখেন উল্টা দিকে আছে, আমি যদি এটাকে ক্লিক করে ফ্লিপ করি, যেখানে ফ্লিপ করি এটা দেখেন এটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, ফ্লিপ ভার্টিক্যালি, এটা না দিয়ে আমি যদি এটাকে দিই দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? আমি এটাকে এখানে নিয়ে আসার পরে আমি চাইলে এটাকে ঘোরাতে পারবো। হ্যাঁ, এরকম বাঁকাতে পারবো। দেখেন এগুলোকে, ছবিগুলোকে উপরে নিচে করার জন্য কি করতে হয়, ছবির উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখুন অপশনগুলো পাওয়া যাচ্ছে, এই যে মুভ করার মতো, এই অপশনে ধরে আপনি এটাকে যেদিকে খুশি সেদিকে মুভ করাতে পারবেন। হ্যাঁ, আপনি এটাকে এখানে মুভ করিয়ে এর সাথে লাগিয়ে দেন, দিয়ে বলেন এটা হচ্ছে কি, কোক। এটা কি, কোক। আপনি চাইলে এটা কালার চেঞ্জ করতে পারবেন। এখানে এসে দেখা যাক কালার চেঞ্জ করা যায় কিনা, যদি সম্ভব হয় কালার চেঞ্জ করবো, না হলে ব্ল্যাক হলে ব্ল্যাকই থাকবে, ঠিক আছে? যদি কালার চেঞ্জ করা না যায়, সাধারণত গ্রাফিক্সের কালার চেঞ্জ করা যায় না। সেক্ষেত্রে আপনাকে যেই কালার আছে, আপনি যদি সাদা কালার চান সাদা কালার বেছে বেছে আপনাকে নিতে হবে। অথবা দেখেন অ্যাডজাস্ট করা যায় কিনা, টেম্পারেচার, ব্রাইটনেস, হোয়াইট, এটা বাড়ায় দিলে কি হয় কিনা, না, এটা বাড়িয়ে দিলে এটা আসলে গ্রাফিক্স যেগুলো হবে সেগুলোকে কিন্তু আসলে কালার চেঞ্জ করা যায় না। আপনি সেটাকে অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, খেয়াল রাখবেন। এছাড়াও যদি ফটো নেন সেক্ষেত্রে কিন্তু আপনি এগুলোর কালার চেঞ্জ করতে পারবেন। তো এটাকে কি বলা হয়েছে, এটা হচ্ছে কোক। আমি এখানে একটা টেক্সট আছে, এখানে দেখেন এই যে টেক্সট আছে, আমি এটাকে টেক্সট বা লিখে দিই। টেক্সট লেখার জন্য কোথা থেকে আনবো, আমরা এখান থেকে একটা টেক্সট বক্স নিব, এখান থেকে ছোট লেখাটা নিই, জাস্ট এখানে ক্লিক করে চলে আসলো, আমি এখানে লিখে দিলাম সফট ড্রিঙ্কস, SOFT, সফট ড্রিঙ্কস, DRINKS, ড্রিঙ্কস, তাই না? সফট ড্রিঙ্কস, এটাকে একটু ছোট করি, ধরে চেপে ধরে ছোট করে নিই, সফট ড্রিঙ্কস, এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এটা সাদা কালার আছে, আমি এটাকে সাদা কালার করে দিব, তাই না? এই এখান থেকে ক্লিক করে এটা সাদা কালার করে দেব। এটা মোটা আছে, মোটা করে দিই। অথবা যেইভাবে যদি আমরা করতে চাই এরকম হুবহু করার জন্য জাস্ট এখানে আসবেন, আসার পরে এটাকে ক্লিক করে কপি করবেন, স্টাইল কপি করে এখানে ছেড়ে দেন, দেখেন হুবহু হয়ে গেছে, তাই না? এরপর এটা দেখেন আমি এটাকে কপি করে নিতে পারি, এনে ডুপ্লিকেট কপি করে এটাকে কি নিতে পারি, এটাকে এটাকে ক্লিক করে ডুপ্লিকেট করলাম, করার পরে একটু সাবধানে কপি করবেন, অনেক সময় কপিতে ঝামেলা হয়ে যায়। সেক্ষেত্রে এটাকে ধরেন, আমি এটাকে এখানে নিয়ে যাই, নিয়ে গিয়ে আমি এটাকে কিন্তু ঘুরিয়ে দিতে পারি, তাই না? আমি এটা মুভ করে দিব, এটাকে ঘুরিয়ে আমি এইরকম ভাবে করে আমি এইখানে লিখে দিব। এটার নাম কি, এটার নাম হচ্ছে বার্গার। আমি জাস্ট এখান থেকে টেক্সট কপি করে নিয়ে যাব, কপি করে নিয়ে এখানে বসিয়ে দিব, বসিয়ে দিয়ে এখানে লিখে দিব বার্গার, ঠিক আছে? বার্গার আমি এনে লিখে দিলাম, এটাকে নিচে এনে এখানে বসিয়ে দিই, তাই না? আর এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ। আমি তাহলে এটাকে কপি করি, তীরটাকে কপি করে এখানে নিয়ে যাই, বারবার আনতে হবে না। এটাকে আমি জাস্ট কি করব, ফ্লিপ করে দিলে এটা কিন্তু উল্টা হয়ে যাবে। হ্যাঁ, ফ্লিপ করে দিলাম, উল্টা হয়ে গেছে। জাস্ট আমি এটাকে এখন মুভ করাবো, ঘুরিয়ে আমি এটাকে এখানে, এটাকে কি লিখবো, এটা লিখে দিব, এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। আমি এই টেক্সটকে কপি করি, কপি করে এখানে বসিয়ে দিই, বসিয়ে দিয়ে লিখবো ফ্রেঞ্চ, আর FRIEN, ফ্রেঞ্চ, FRIES, ফ্রেঞ্চ ফ্রাইস, ফ্রেঞ্চ ফ্রাইস লিখে দিলাম। এটাকে আমি চাইলে লেখাটাকে 2 লাইনে করে নিলাম, করে এখানে ঠিকঠাক মতো বসিয়ে দিলাম। তাহলে কি হলো দেখেন, ম্যাক্সিমাম লেখাটাকে কিন্তু এখানে চলে এসেছে। আমি এই হেডলাইনটা নিয়ে এসেছি, কোকের বোতল আনছি, এটা নিয়ে এসেছি, এবং এটা দেখেন লেখাগুলো আরেকটু উপরে উপরে আছে। আমরা এগুলো বড় বড় করে নিতে পারি, এগুলোকে আরেকটু বড় বড় করে নিতে পারি আমরা, বড় বড় করে নিয়ে এই পুরো জায়গাটাকে ভরাইয়ে দিতে পারি, কারণ ডিজাইনটা ছোট হয়ে গেছে, আমরা আরেকটু বড় করে দিই। আমি চাইলে এটাকেও টেনে, এই যে দেখেন চারপাশ থেকে টেনে এটাকে বড় করে দেওয়া যায়। আমি এখান থেকে বড় করে এই ডিজাইনটাকে সুন্দর করে নিলাম। আমি এখন তীরগুলোকে সরাই দিব, চাইলে আমি এগুলোকে ছোট করতে পারবো, কোনো সমস্যা নেই। ছোট করে আমি এই লেখাটাকে এখানে লিখে দেবো, এটা বার্গার, এটা সফট ড্রিঙ্কস, তাই না? আমি এখানে দেখিয়ে দিই, এটাকে আরো সুন্দর করে সাজাই, সাজিয়ে লেখাগুলোকে পজিশন মতো আমি বসিয়ে দিব। এটা ফ্রেঞ্চ ফ্রাইস এখানে বসিয়ে দিলাম। তাহলে দেখেন মোটামুটি ভাবে কিন্তু এখানে যে কালারটা ছিল এটা হয়ে গেল। এখানে এই যে লেখাটা আছে, আমরা লেখাটা দিব। এই লেখাটা আনার জন্য কোথায় যেতে হবে, আমরা একটা এলিমেন্টস আনতে পারি। এই এলিমেন্টস থেকে এটাকে বলা হয় শেপ, এগুলোর নাম কি, শেপ। শেপ নিয়ে আসি আমরা, এলিমেন্টস এর ভিতরে ঢুকলে দেখবেন
অনেকগুলো অপশন আছে, ফ্রেম, শেপ, এই শেপে ক্লিক করেন। শেপে ক্লিক করে সেম এইরকম একটা কিছু আপনি নিয়ে আসতে পারেন, তাই না? শেপ নিয়ে আসেন, অথবা সার্চ করেও আপনি কিন্তু এখান থেকে নিয়ে আসতে পারেন। শেপস লেখেন, শেপস লেখার পরে যে দেখেন এটা নিয়ে আসেন, তাই না? এই যে এই ধরনের একটা শেপ আপনি এখানে বসাবো। জাস্ট আমি যদি এটাকে নিয়ে আসি, এটাকে নিয়ে ক্লিক করলে এখানে চলে আসবে। জাস্ট ক্লিক করেন, এখানে চলে আসবে। এরপর এটাকে ধরে নিচে নিয়ে আসেন, নিচে নিয়ে আসে এটাকে ছোট করেন, ছোট করে এটার ভিতরে এখানে বসান। বসিয়ে এই যে মাঝখানে যে কালার আছে, ক্লিক করে এই কালারটাকে আপনি চেঞ্জ করে দেন। কি কালার আছে? ইয়েলো কালার আছে, দেখেন, তাই না? ইয়েলো কালার হয়ে গেল। এখন আমি এখানে কি করব? লেখা লিখে দিব, তাই না? আমি চাইলে এইখান থেকে যে কোনো একটাকে কপি করে এখানে বসাতে পারি, অথবা টেক্সট থেকে আমি একটা ছোট টেক্সট হেডিং বক্স নিয়ে আমি এখানে নিয়ে এখানে লিখে দিব। কি লেখা আছে? অর্ডার নাও। আমি লিখে দিলাম। লিখে দিয়ে এই লেখাগুলোকে ছোট করে টেনে চার পাঁচ থেকে ছোট করে বসিয়ে দিলাম, অর্ডার নাও হয়ে গেল, তাই না? হয়ে গেল। এরপরে কি লিখছে এখানে? একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিছে। জাস্ট আমি এটা ওয়েবসাইট কপি করে এখানে একটা ওয়েবসাইট লিখে দিব, www.eduporibar.com লিখে দিয়ে আমি এটাকে ছেড়ে দিলাম। আমি চাইলে এই লেখাগুলোকে আরেকটু শুধু ছোট করতে পারি, অথবা এটুকু রাখতে পারি, এবং চাইলে এটাকে আমি কালারটাকে চেঞ্জ করে দিতে পারি। কালার কি কালার দেওয়া আছে এখানে? সাদা কালার। আমি এটাকে সাদা কালার করে দিলাম, এখান থেকে সাদা কালার করে দিলাম, তাই না? হয়ে গেল। তাহলে দেখেন এইখানে জাস্ট ব্যাকগ্রাউন্ডের ডিফারেন্স রয়েছে, বাকি সব কিন্তু অনেকটা হয়ে গেছে। আর এই যে দুই পাশে দেখেন এই যে হলুদ ধরনের দুইটা এলিমেন্টস দিছে, এটা কি ধরনের এলিমেন্টস আমরা এখানে রাইট মাউস ক্লিক করে ইনফোতে গিয়ে আমরা সেটা কিন্তু দেখতে পাবো, তাই না? এই অ্যাবস্ট্রাক্ট ডিজাইন এলিমেন্ট, আমরা এখানে ক্লিক করি। ক্লিক করে এর নামটা নেই, নেওয়ার পরে আমি বাম পাশে এলিমেন্টসে যাব। এলিমেন্টসে গিয়ে আমি এখানে এলিমেন্টস থেকে ফটোসে যাই, অথবা গ্রাফিক্সে যাব, যে কোনো একটার মধ্যে যাই, যেটাতে পাওয়া যায় সেটাতে যাব। আমাকে একটু খুঁজে দেখতে হবে কোথায় পাওয়া যায়। দেখেন গ্রাফিক্সে এসে সার্চ করলাম, এই ধরনের অ্যাবস্ট্রাক্ট কোনো এলিমেন্টস যদি না পাই, তাহলে আমি অন্য একটা এলিমেন্টস এখান থেকে বসিয়ে দিব, যেটা আমার কাছে ভালো লাগতে পারে। সবসময় যে আপনি হুবহু পেয়ে যাবেন এলিমেন্টস গুলো, এর কোনো মানে নেই, নাও পেতে পারেন। তবে আপনি ওর কাছাকাছি যে এলিমেন্টস গুলো সম্ভব হয় পাওয়া যায় ক্যানভাতে ফ্রিতে, সেই এলিমেন্টস গুলো আপনি চাইলে এখানে বসিয়ে দিতে পারেন ফ্রি অফ কস্টে। ঠিক আছে? আমি এখান থেকে ওই ধরনের পাচ্ছি কিনা একটু খুঁজে দেখি, না পাইলে কিন্তু আমরা কাছাকাছি যেটা আমাদের কাছে ভালো লাগবে আমরা সেটা কিন্তু নিয়ে নিব। হ্যাঁ, দেখি ফটোসের ভিতরে পাই কিনা। যদি ফটোস পাওয়া যায় তাহলে ভালো। ফটোসের ভিতরে যদি পাওয়া যায়, ফটোসের ভিতরে আছে কিনা দেখি। এখানে কিন্তু নেই, এই পাইলে আপনারা গ্রাফিক্সই পাবেন। কাছাকাছি যে কোনো একটা নিয়ে আপনি এটাকে এখানে বসিয়ে দিন। আমি চাচ্ছি যেহেতু এটার মতো পাওয়া যাচ্ছে না, এরকম হুবহু এটার মতো পাওয়া যাচ্ছে না, আমি তাহলে কি করব? দেখি এটা কি জিনিস, এটাকে বসাতে পারি কিনা। এটাকে, হ্যাঁ, এটাকে অনেকটা কাছাকাছি আছে, আমি এটাকে এখানে এখানে বসিয়ে দিই, তাই না? এটাকে আবার ডুপ্লিকেট করে এটা এর বাম পাশে নিয়ে আমি এটাকে মুভ করিয়ে ঘুরে বসিয়ে দিই এটাকে। হ্যাঁ, ঠিক আছে, আমি এখানে বসিয়ে দিলাম। বাস, দেখেন একদম এটা পাইনি, একটু হুবহু কাছাকাছি অন্য একটা জিনিস এনে এখানে বসিয়ে দিলাম। তো মোটামুটি এই হলো আজকের ডিজাইন। যারা দেখেছেন আমরা আশা করি আপনারা এই ডিজাইনটা ভালোভাবে লক্ষ্য করেছেন। আগামীকালকে ভিডিওটা দেখে আরো প্র্যাকটিস করবেন, এবং আপনাদের এইটার একটা হোমওয়ার্ক থাকবে। আপনি এইটার মতো অথবা পছন্দ মতো যে কোনো একটা ফ্লায়ার ডিজাইন করে আপনাদের যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে হোমওয়ার্ক হিসেবে জমা দিবেন। আজকের ক্লাস আমি আর বেশি লম্বায়িত করতে চাচ্ছি না, আহ এখানে শেষ করতে চাই। যাদের কোনো সমস্যা আছে, যদি কোনো প্রশ্ন থাকে, সেটা অবশ্যই আপনারা হ্যান্ড রেজ করবেন, জিজ্ঞাসা করবেন, আমি অবশ্যই আপনাদের সেগুলো অ্যান্সার দিতে চেষ্টা করব। আর যারা আছেন এখানে তাদের সকলকে আমি অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিচ্ছি, আপনার অ্যাটেন্ডেন্স শিটটা ফিল আপ করে জমা দেন। আমি অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিচ্ছি, যারা নেই অ্যাটেন্ডেন্স শিট আমি দিয়ে দিচ্ছি আপনাদের।
অ্যাটেন্ডেন্স শিট জুমের চ্যাট বক্সে দিয়ে দিছি। যারা আছেন সবাই এখান থেকে নিয়ে নেন। সবাই যদি দেখতে না পান আমাকে কিন্তু জানাবেন, হ্যাঁ। অনেকেই পরে জয়েন হয়, যার কারণে এই যে দেখেন এই যে বসে আছে, এরা ক্লাসটাও দেখতেও পায় নাই, পরে গ্রুপে বলবে আমরা ক্লাসে জয়েন করতে পারি নাই। আপনি যদি ক্লাস স্টার্ট হওয়ার পরে আসেন, আমি ক্লাস করাবো না আপনাদের জয়েন দিব, তাই না? অনেকেই পরে আসছে, হ্যাঁ। তো যারা এতক্ষণ ছিলেন ক্লাসটা দেখেছেন, আপনারা অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিচ্ছে, আপনারা অ্যাটেন্ডেন্স শিটটা দ্রুত পূরণ করে দেন, পূরণ করে সাবমিট করেন। আর এই যে আমি যে ক্লাসটা দেখলাম এতক্ষণ পর্যন্ত, আপনারা এটা দেখে থেকে আগামীকালকে অবশ্যই একটা হোমওয়ার্ক জমা দিবেন। তো ক্লাস এখানেই শেষ করছি, আমি রেকর্ডটা বন্ধ করে দিই। কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কিন্তু আপনারা হ্যান্ড রেজ করবেন আর আমাকে জিজ্ঞেস করবেন। আর যারা এইগুলো বেশি কষ্ট লাগে, এগুলো শিখতে যারা আরো কষ্ট মনে করেন, তারা চাইলে কিন্তু আমাদের অন্যান্য যে আরো তিনটি চারটি আরো তিনটি ক্লাস হচ্ছে, ভিডিও এডিটিং হচ্ছে, ফেসবুক মার্কেটিং হচ্ছে এবং অ্যাফিলিয়েট মার্কেটিং মার্কেটিং হচ্ছে, সেখানে ক্লাসগুলোতে যুক্ত হতে পারেন। সেখানেও স্কিলগুলো যদি শেখা সম্ভব হয়, সেগুলো শিখে নিতে পারেন। এরপরেও যদি কারো আরো কষ্ট লাগে, একদম শিখতেই মন চায় না, যে না আমি এত কষ্ট করব না, আমি অন্য উপায়ে আমি এখান থেকে ইনকাম করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এইখানে আইটিবিডির পক্ষ থেকে এক ধরনের বিনিয়োগের সুযোগ রয়েছে। এখানে যাদের চলমান যে সমস্ত প্রজেক্টগুলো রয়েছে, সেই প্রজেক্টগুলোতে বিনিয়োগ করার মাধ্যমে কিন্তু আপনি মান্থলি কিছু ইনকাম জেনারেট করতে পারেন। সেক্ষেত্রে দেখেন বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট প্ল্যান রয়েছে, 50,000 টাকা, 20,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা, 5,000 টাকা, 2,000 টাকা। আপনি সর্বনিম্ন 1,000 টাকা ঘরকন্যা উপযোগের মাধ্যমেও সেখানেও ইনভেস্ট করে কিন্তু মান্থলি ইনকাম জেনারেট করতে পারবেন। তো আশা করি যারা সামর্থ্য রয়েছে, এইগুলো শিখতে যাদের কষ্ট লাগে, গ্রাফিক ডিজাইন যারা কষ্ট মনে করেন, তারা কিন্তু মান্থলি ইনভেস্টমেন্ট প্রোগ্রামের মাধ্যমে ইনভেস্ট করে আপনারা মান্থলি কিন্তু একটা আয়ের পথ করে নিতে পারেন। সেটা আপনাদের জন্য একটা নিরাপদ এবং সুবিধাজনক হবে। তো ক্লাস আর বেশি বাড়াবো না, রেকর্ডটা স্টপ করে দিই। যাদের কোনো সমস্যা আছে অবশ্যই আপনারা আমাকে জানাবেন, হ্যান্ড রেজ করবেন, আমি আপনাদের প্রশ্নের জবাব দেব।